এ পৃথিবীতে অনেকে এমপি না হয়েও এমপির চেয়ে বহুগুণ ভালো কাজ জাতির জন্য করেছে। আবার কেহ কেউ এরকম আছে এমপি হওয়ার পরে জাতিকে সবচেয়ে বেশি ক্ষতি, নির্যাতন, অত্যাচার, পীড়ন করে জাতির মধ্যে একটি বড় রকমের বিভেদ তৈরি করার পর বিদায় হয়ে গেছে। এই জাতি তাদেরকে স্মরণ করেও যদি দোয়ার সাথে নয়, চূড়ান্ত ঘৃণার সাথে স্মরণ করে। ঠিক না বলেন? অতএব আজকে ডিসিশন নিতে হবে আমরা কোন দিকে যাব। দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ইসলামী দলের জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশি ইসলামপন্থীদেরকে বানিয়ে দিল তারা রাজাকার। তারা বানাতে গিয়ে কখনো কখনো ইসলামের শত্রুতাকে প্রকাশ করতে গিয়ে তারা বড় বড় আলেম, দেশ বরেণ্য ওলামায়ে কেরামদের হাতে চোরের রশি পরিয়েছে, শিকল পরিয়েছে, কোমরের মধ্যে রশি দিয়ে বেঁধে পায়ের মধ্যে শিকল পরিয়ে আদালতে হাজির করিয়েছে। মূলত সমস্ত বানোয়াট কথাগুলোর দ্বারা তারা এই জাতিকে দুটো বিভক্তির মধ্যে নিয়ে গেছে। শেষ পর্যন্ত নতুন প্রজন্মকেও তারা গালি দিল রাজাকার বলে। ঠিক না? রাজাকারের বাচ্চা বলে গালি দিল। নতুন প্রজন্ম তাদের মাথার মধ্যে যেই চিন্তাটা আসলো আমরা রাজাকার, তাহলে ওদেরকেও বলে রাজাকার। এর উদ্দেশ্যটা কি? তারা তখন এই রাজাকার শব্দকে লুফে নিল। তারা স্লোগান বানালো, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। এই বিষয়গুলো কি প্রমাণ করে? এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে মিথ্যা কোনোদিন এই জাতির মধ্যে বিভক্তি যারাই করবে, শততা বিভক্ত করেছিল ফেরাউন এই জন্য 4500 বছর আগে। এজন্য সে বিভক্তি করেছিল। বিভক্ত জাতির মধ্যে নেতৃত্ব দান করা খুব সহজ। এক দল দিয়ে আরেক দলকে কোপায়, এক দল দিয়ে আরেক দলকে দিয়ে মামলা করে, এক দল দিয়ে আরেক দলের বাড়ি পোড়ায়, আর উনি সালিশ হয়ে থাকে। উনি দুই দলকে ঠান্ডা কইরা মোটামুটি তার ক্ষমতা প্রলম্বিত করতে থাকে। উত্তেজনামূলক কথা এবং আন্দাজি কথাবার্তা বলে জাতির মধ্যে আবার বিভক্তি তৈরি করলে সেটা হবে খুবই দুঃখজনক। মনে রাখবেন, নতুন প্রজন্ম কিন্তু কাউকে ছাড় দেয় না। ওরা ভালো করে বুঝে কাকে রাখা দরকার, কারে বাদ দেওয়া দরকার। আর নতুনরা যদি জেগে ওঠে, আমরা পুরানরা কিন্তু পাত্তা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি হক বুঝে দেশপ্রেমিকের পরিচয় দিয়ে মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করে যেন আরো সামনে এগিয়ে যেতে পারি দেশটা নিয়ে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা فلا يسرف في القتل إنه كان منصورا آمنت بالله। অর্থ হচ্ছে আমি আল্লাহর শাশ্বত সুন্নাহ হলো, আমি আল্লাহ তাআলার শাশ্বত নীতি হলো, প্রিন্সিপাল হলো, পৃথিবীতে যাকে অন্যায়ভাবে হত্যা করা হলো, যে অন্যায়ভাবে হত্যার সম্মুখীন হলো, পরবর্তীতে তার সন্তানদেরকে এবং তাদের শুভাকাঙ্ক্ষী এবং অভিভাবকদেরকে, দায়িত্বশীলদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা অর্পণ করে থাকি। তোমরা হত্যার ব্যাপারে বাড়াবাড়ি করো না, বেশি পরিমাণ হত্যায় লিপ্ত হতে যেও না। হত্যাকে স্বাভাবিক এবং খেলতামশার বিষয় মনে করবে না। মনে রাখবে, যারাই অন্যায়ভাবে হত্যা হলো তারা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হবে এবং আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা বানী ইসরাঈল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময়কে কেন্দ্র করে এই সূরাটির মধ্যে কিছু বর্ণনা থাকায় সূরার নাম ইসরাও বলা হয়। এই সূরার ৩৩ নম্বর আয়াত থেকে আমি মধ্যম ভাগ থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত এবং সরল অনুবাদ করার চেষ্টা করেছি। সূরাটি মূলত মক্কায় অবতীর্ণ, ১১১টি আয়াত আছে, ১২টি রুকু আছে। মক্কায় অবতীর্ণ এই সূরাটির ৩৩ নম্বর আয়াত থেকে আমি কথা বলেছি। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় একজন জালিম শাসক ছিল। অনেক শাসকের নাম কোরআনে এসেছে, তার মধ্য থেকে সবচেয়ে বেশি বহুল পরিচিত যেই একজন শাসক, আমরা অনেকেই তার নাম জানি। তার নাম হচ্ছে কি বলেন তো দেখি? ফেরাউন। ইয়েস, চমৎকার। ফেরাউন দীর্ঘ সময় তার ক্ষমতায় থাকা এবং এই দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার ফলে সে যেই অপকর্ম করেছিল তার ছোট্ট একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খ্রিস্টপূর্ব ১২৯৮ সাল থেকে নিয়ে খ্রিস্টপূর্ব ১৫৫০ সাল পর্যন্ত সে শাসন করেছে মিশরে। অ্যাটলিস্ট ২৫২ বছর এক টানা। এই শাসন পরিচালনা করতে গিয়ে সে অনেক মিথ্যার আশ্রয় নিয়েছে, অত্যাচারের আশ্রয় নিয়েছে, এমনকি বড় রকমের ক্ষতি সাধন করে হলেও ক্ষমতায় থাকার একটা বড় রকমের আকাঙ্ক্ষা সে প্রকাশ করেছিল। সেই অবস্থাটা ছিল এরকম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথা বলেছেন এভাবে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়আ ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। সূরা কসসের ৩ নম্বর আয়াত থেকে নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে এখানে তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলছেন, ফিরআউনের বৈশিষ্ট্য ছিল এরকম, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে ফিরআউন ছিল বিরোধী দলহীন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়া একটি সংসদের প্রধান ব্যক্তি। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। অন্য আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন লা আলিন ফিল আরদ, জমিনের বুকে অনেক বড় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ব্যক্তি ছিল। ক্ষমতায় যাওয়ার পরে সে জাতির মধ্যে কোনো ঐক্য গড়ে নাই, সে বিভক্তি গড়েছিল। ওয়াজা আলা আহলাহা শিয়া, সে জাতির মধ্যে অনেকগুলো দল এবং মতে বিভক্ত করেছিল। শিয়া শব্দের অর্থ দল, ইংলিশে বলে পার্টি। তাহলে আল্লাহর ডিমান্ড ছিল যে যখন কোনো সরকার ক্ষমতায় যাবে, সে যদি শক্তিশালী সরকার হয় তাহলে তার উচিত হলো জাতির মধ্যে বিভেদ তৈরি করা নাকি ঐক্য করা? ঐক্য করা, এটা আল্লাহর ডিমান্ড। যেমনটা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে আল্লাহর নবী কোনো অনৈক্য সৃষ্টি করেননি, বরং সব জাতি ধর্ম বর্ণ নিয়ে আল্লাহর নবী একটি সনদ তৈরি করেছিলেন। ওই সনদের নাম কি ছিল? মদিনা সনদ, যাকে বলা হয় চার্টার অফ মদিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সমতার ভিত্তিতে
একটি রাষ্ট্র পরিচালনার অধিকার দিয়ে যেই রকম ব্যবস্থা তিনি প্রণয়ন করেছিলেন, আজও বিশ্বে যদি কোনো বিভক্তি এবং ধর্ম বর্ণের ভিন্নতা সত্ত্বেও কেউ যদি একটি রাষ্ট্র সুন্দরভাবে গঠন করতে চায়, তার উচিত হবে মদিনা সনদকে ফলো করা। এজন্য আমরা দেখেছি 2024 যে নির্বাচনটা হয়েছিল, তখন সুবিধাবাদী স্বৈর শাসক লেডি হিটলার সে বলেছিল যে আমরা যদি এবার ক্ষমতায় যাই তাহলে মদিনার সনদে দেশ চালাবো। আপনাদের কি মনে পড়ে কে বলছিল এই কথা? বলেন তো দেখি। হ্যাঁ, লেডি ফেরাউন। সে বলছিল যে আমি মদিনার সনদে দেশ চালাবো। তো তার মতো করে সে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় চলে আসলো, মৃত্যু মানুষেও ভোট দিয়ে চলে গেল। তারপরে যেভাবে হোক বিরোধী দল দমন পীড়নের মাধ্যমে ক্ষমতায় আসার পরে কথা ছিল মদিনার সনদে দেশ চালাবে। দুঃখজনকভাবে সে মদিনার মধ্য থেকে নাটা কাইটা দিয়া মোদির সনদে দেশ চালিয়েছিল, ঠিক না? তার মদিনা মানে মোদি, এদিকে নাটা কেটে ফেলে। ওই মোদি পুরা বলে না, বরং ওই নাটা কেটে দিয়ে মদিনা থেকে মোদির সনদে দেশ চালান শুরু করেছিল। জাতির সাথে চূড়ান্ত খেয়ানত করেছে। আমি শুধুমাত্র এইটুকুই বলবো, ফেরাউন যে কাজটা করেছিল, এখনো আলহামদুলিল্লাহ বিভিন্ন দল এবং মতের লোকেরা বলে থাকেন যে আমরা মদিনার সনদে দেশ চালাবো। ওয়েলকাম, আপনাদেরকে কনগ্রাচুলেশনস, কারণ মদিনার সনদে দেশ চালিয়েছেন আল্লাহর নবী। সনদ ছিল মদিনা, কিন্তু আইন ছিল কোরআনের। মদিনা সনদে পরিচালিত রাষ্ট্রে আল্লাহর নবী কি কোন আইনে দেশ চালিয়েছেন বলেন তো দেখি? কোরআনের আইনে পরিচালিত রাষ্ট্রে মদিনার সনদ পরিচালিত হয়েছিল, কিন্তু আইনের কিতাব ছিল কি? কোরআন। সুতরাং মদিনা সনদ যদি বাস্তবায়ন করতে চান তাহলে পূর্ব শর্ত হচ্ছে দেশটা কোরআনের আইনে চালাতে হবে। সুতরাং মদিনার সনদে যেমন বলবেন এটাও যেমন জাতি মানবে, ঠিক তার পাশাপাশি আগে বলতে হবে আল্লাহর নবী যেইভাবে মদিনা কোরআনের আইন দিয়ে চালিয়েছিল, কোরআনের আইনের ভিত্তিতে দেশ চলবে মদিনা সনদের নিয়মে, ঠিক কিনা বলেন? এই দুইটা যদি এক করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ যারাই এই প্রতিশ্রুতি দিবে তাদেরকে নেতৃত্বের আসনে মুকুট দিয়ে বসাইয়া শ্রদ্ধার পাত্র বানিয়ে দিবে। সুতরাং মদিনা সনদ শুধু নয়, তার পূর্ব শর্ত হচ্ছে কোরআন ভিত্তিতে দেশটা চলবে। আর কোরআনের ভিত্তি মানে কি? জামাত ইসলামের ভিত্তি, চরমনের ভিত্তি, হেফাজতের ভিত্তি, কিংবা এই খেলাফত মজলিসের ভিত্তি না। কোরআনের ভিত্তি কি বিএনপির ভিত্তি? না। এনসিপির ভিত্তি না। কোরআনের ভিত্তি মানে কার ভিত্তি? আল্লাহর ভিত্তি। আমরা কার গোলাম? তা আমরা যতক্ষণ আল্লাহর আইন মানি ততক্ষণ আল্লাহর গোলাম থাকি। যখন আল্লাহর আইন মানি না তখন শয়তানের গোলাম হয়ে যায়। অতএব জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে নিলে সে কমপ্লিট আল্লাহর গোলাম, আর যদি অল্প অল্প মানে সে আল্লাহর অল্প অল্প গোলাম। আর আল্লাহ এই জন্য তাদেরকে বলেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আমি আল্লাহর কিছু কিছু আয়াত মানবার কিছু কিছু বাদ দেবা সুবিধাবাদী? মনে রাখবা, এমনটা যারাই করবে তারা পৃথিবীর বুকে লাঞ্ছিত হবে, পরকালে জাহান্নামে তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া লাঞ্ছিত অবস্থায় ফেলে দেয়া হবে। সুতরাং বোঝা যাচ্ছে সুবিধাবাদী কোরআনের ব্যবহার, সুবিধা মতো ইসলামের ব্যবহার, সুবিধা মতো নিজের দল ঠিক রেখে কোরআনের কিছু আয়াত এনে নিজেকে মুসলিম বলে প্রকাশ করলে তারা দুনিয়ায় লাঞ্ছিত হয়। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার স্বৈর শাসকরা। তার কারণ তার আয়াত তেলাওয়াত করতো নিজেদের সুবিধা মতো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এরা নাকি এখানে ধর্মনিরপেক্ষতা খুঁজে পেয়েছে। লা ইকরাহা ফিদ্দিন, এটার মধ্যে আল্লাহ বলছেন ইসলামকে পুরো মানতে, তার কারণ ইসলামের মধ্যে কষ্টের কিছু নাই, সেইটাকে তারা নিজেদের দলীয় আয়াত বানিয়ে দিয়েছে। মদিনা সনদকে তাদের পক্ষের মনে করে, অথচ মদিনা সনদের চেয়ে ইসলামী রাষ্ট্রের প্রথম লিখিত সংবিধান।
রাষ্ট্র ইসলামী না বানাইয়া তারা মদিনা সনদ প্রয়োগ করতে গিয়া মোদির রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। প্রিয় বন্ধুগণ, এই জায়গাটি থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নম্বর কাজ ছিল ফেরাউনের, সেটা হচ্ছে এই যে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। তাহলে বোঝা যায় কোন রকম সংসদে বিরোধী দলের উপস্থিতি ফেরাউন সহ্যই করতে পারে নাই। আর ফেরাউনের নাতিপতি অথবা লেডি ফেরাউন যারা, তারাও বিরোধী দলহীন সংসদ তৈরি করেছে। এই আলামত কাদের? ফেরাউনের। ঠিক তার পাশাপাশি ওয়াজআলা আহলাহা শিয়া, সে জাতির মধ্যে হাজারো বিভক্তি তৈরি করেছে। দেখুন 40 বছর আগের কথাগুলোকে বানিয়ে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করে বলল স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি। দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ইসলামী দলের জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামপন্থীদেরকে বানিয়ে দিল তারা রাজাকার। তারা বানাতে গিয়ে কখনো কখনো ইসলামের শত্রুতাকে প্রকাশ করতে গিয়ে তারা বড় বড় আলেম, দেশ বরেণ্য ওলামায়ে কেরামদের হাতে চোরের রশি পরিয়েছে, শিকল পরিয়েছে, কোমরের মধ্যে রশি দিয়ে বেঁধে পায়ের মধ্যে শিকল পরিয়ে আদালতে হাজির করিয়েছে। মূলত সমস্ত বানোয়াট কথাগুলোর দ্বারা তারা এই জাতিকে দুটো বিভক্তির মধ্যে নিয়ে গেছে। শেষ পর্যন্ত নতুন প্রজন্মকেও তারা গালি দিল রাজাকার বলে, ঠিক না? রাজাকারের বাচ্চা বলে গালি দিল। নতুন প্রজন্ম, তাদের মাথার মধ্যে যেই চিন্তাটা আসলো আমরা রাজাকার, তাহলে ওদেরকেও বলে রাজাকার। এর উদ্দেশ্যটা কি? তারা তখন এই রাজাকার শব্দকে লুফে নিল। তারা স্লোগান বানালো, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। এই বিষয়গুলো কি প্রমাণ করে? এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে মিথ্যা কোনোদিন এই জাতির মধ্যে বিভক্তি যারাই করবে, শততা বিভক্ত করেছিল ফেরাউন এই জন্য 4500 বছর আগে। এজন্য সে বিভক্তি করেছিল। বিভক্ত জাতির মধ্যে নেতৃত্ব দান করা খুব সহজ। এক দল দিয়ে আরেক দলকে কোপায়, এক দল দিয়ে আরেক দলকে দিয়ে মামলা করে, এক দল দিয়ে আরেক দলের বাড়ি পোড়ায়, আর উনি সালিশ হয়ে থাকে। উনি দুই দলকে ঠান্ডা কইরা মোটামুটি তার ক্ষমতা প্রলম্বিত করতে থাকে। সম্মানিত ভাইয়েরা, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জাতির মধ্যে বিভক্ত করল। সুতরাং একটি দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। স্বৈর শাসকের চূড়ান্ত পরাজয়ের পরে একটা সুন্দর বাংলাদেশ, সহমর্মিতা এবং ভালোবাসায় সাজানো একটি বাংলাদেশ যেন হয়। এখনো যারা এই রকম মিথ্যা প্রপাগান্ডা করবে, মনে রাখতে হবে এই মানুষগুলো মূলত দেশপ্রেমিক নয়, বরং ভারতের দালালি করে বেড়ায়। আমরা যেন এরকম না হই। এই রকম উত্তেজনামূলক কথা এবং আন্দাজি কথাবার্তা বলে জাতির মধ্যে আবার বিভক্তি তৈরি করলে সেটা হবে খুবই দুঃখজনক। মনে রাখবেন, নতুন প্রজন্ম কিন্তু কাউকে ছাড় দেয় না। ওরা ভালো করে বুঝে কাকে রাখা দরকার, কারে বাদ দেওয়া দরকার। আর নতুনরা যদি জেগে ওঠে, আমরা পুরানরা কিন্তু পাত্তা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি হক বুঝে দেশপ্রেমিকের পরিচয় দিয়ে মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করে যেন আরো সামনে এগিয়ে যেতে পারি দেশটা নিয়ে, আল্লাহ সেই তৌফিক দান করুন। তাহলে ফেরাউন কি করলো? এক নম্বর, সে নিরঙ্কুশ বিরোধী দলহীন সংসদ বানিয়েছে। কেউ বিরোধিতা করবে তা সে সহ্য করতে পারে নাই। আপনি দেখেন, এর আগে স্বৈর শাসকের 2টা টার্ম যখন তারা ছিল, তখনও কিছু বিরোধী দলের লোকজন ছিল, কিন্তু একেবারে শেষবারে নির্বাচন মানে ভোট দেওয়ার আগেই 153 জন এমপি হয়ে গেছে। এর মানে বোঝা যাচ্ছে যে বিরোধী দলহীন একটি সংসদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। চূড়ান্ত পর্যায়ে যখন আসে, তখনই তো আল্লাহ তাআলা ধরেন। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছি, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ইউযাব্বিহু আবনাআহুম, জাতি ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম। জাতির মধ্যে দল এবং মত অনেক ছিল। ফেরাউনের রাষ্ট্রের মধ্যে দল অনেক, দলে বিভক্ত করেছে, কিন্তু দল অনেক,
মত অনেক, পার্টি অনেক। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, সব দলের উপর সে অত্যাচার করে নাই, নির্যাতন করে নাই। একটা দলের উপরে সে নির্যাতন করেছে, পীড়ন চালিয়েছে। দল অনেক, মার খায় কয় দলে? এক দলে। জেলে যায় কয় দল? এক দল। নিপীড়িত হয় কয় দল? এক দল। ফাঁসি হয় কয় দল? এক দল। আয়না ঘরে যায় কয় দল? এক দল। ক্রস ফায়ার দেয় কয় দল? এক দলের। আল্লাহ বলছেন, এক নম্বরে ফিরাউন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, দ্বিতীয় হচ্ছে সে অনেক দল এবং উপদলে জাতিকে বিভক্ত করে রেখেছে। দল এবং উপদল অনেক, কিন্তু একটা দলের উপর পীড়ন করেছে। এটা কার আলামত? কার শাসনের আলামত? ফিরাউনের আলামত। এখন অত্যাচারের ধরনটা কেমন ছিল সেইটা আল্লাহ বুঝিয়েছেন। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, একটা দলের উপর অত্যাচার করত। সেই অত্যাচারের ধরন ছিল ইউযাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতৃবৃন্দকে হত্যা করত, ছেলেদেরকে হত্যা করত, পুরুষদেরকে হত্যা করত। এখানে নেতৃত্ব এসেছে তাফসিরে মাঝারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ একটা কথা বলেছেন, আমার কথাটা খুব ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের সামনে পেশ করছি। যে যেহেতু আগে কথা ছিল দল, দলের পরে আল্লাহ বলছেন ইউযাব্বিহু আবনাআহুম। এই আপনা বলতে বোঝানো হয়, যেমন বাবার সাথে যখন সম্পর্ক হয় তখন তার অর্থ হয় সন্তান, ইবনুন। আবার যখন ধর্মের সাথে এটার সম্পর্ক গড়া হয় তখন বলা হয় ধর্মের মধ্যে বেসিক আমল কাজ। ইসলামের বেনা কয়টা? পাঁচটা। কি কি? কালেমা, নামাজ, হ্যাঁ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা। এই পাঁচটার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। তো সন্তান হইল বাবা মারা যাওয়ার পরে কিংবা জীবিত অবস্থায়ও বাবা হইল সন্তানের পিলার, খুঁটি, বেনা। এজন্য বলা হচ্ছে ইবনুন। এখানে আপনা শব্দটা আনা হয়েছে মাজাজি অর্থে। খুব চমৎকার তিনি লিখেছেন। এখানে উলামায়ে কেরাম যারা আছেন এই আয়াতের তাফসীর পড়লে তাফসীর মাজারের মধ্যে বিস্তারিত, তো সেখানে তিনি বলছেন যেহেতু পূর্বে বলা হয়েছে শিয়া, শিয়া মানে দল, মানে পার্টি, এই পার্টির বেনা যদি বলি তাহলে বাবার সাথে বেনা হলো সন্তান, ধর্মের সাথে বেনা হইল বেসিক আমল, আর দলের সাথে বেনা মানে হচ্ছে ওই দলের নেতা। তার কারণ নেতারা হইল দলের খুঁটি, পিলার, ফাউন্ডেশন। যদি ফাউন্ডেশন কেটে ফেলা হয় তাহলে উপরে যে ছাউনি আছে, ছাদ আছে, সেটা কি থাকবে? পড়ে যাবে। যেমন আপনাদের এই বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলের কিছু খুঁটি আছে, খুঁটিগুলোকে কেউ যদি কেটে দেয় উপরের শামিয়ানা থাকবে? থাকবে না। ঠিক তেমনি ফিরআউন যেটা করেছে সেটা হচ্ছে যেই দলটাকে সে টার্গেট করেছে কেন? তার টার্গেট হলো এই যে ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি ভয় করতেছি যে এই দলটা যদি ক্ষমতায় আসে তাহলে আমরা যেই প্যাটার্নে দেশ দাঁড় করাচ্ছি, আমাদের যেই মতবাদ আছে এই মতবাদ পরিবর্তন করে দিয়ে একটি নতুন মতবাদ সে কায়েম করবে। এই জন্য আমি মুসাকে মাইরা ফেলাইতে চাই। ঠিক তেমনি ফিরআউন চিন্তা করলো এই দলের নেতাদেরকে মেরে ফেলো। নেতাদেরকে যদি মেরে ফেলে তাহলে দলটা আর টিকবে না, দলটা আর কি টিকবে না। এই কারণে ইউযাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতৃবৃন্দকে সে হত্যা করত। ওয়ায়াস্তাহি নিসাআহুম, এবং সে আরেকটা কাজ করত, নারীদের ক্ষমতায়ন করত। ক্ষমতায়ন করত কাদেরকে? নারীদেরকে। নারীদেরকে ক্ষমতায়ন মানে হচ্ছে যুব সমাজ বেকারে রাখা। খেয়াল করেন নাই মনে হয় আপনারা? নারী সমাজকে প্রমোট করেছে। নারী সমাজ আমাদের দেশেও তারা প্রোগ্রেস হোক, তারা এক্সপ্লোর হোক, তারা মোটিভেট হোক, এটা আমরা খুব চাই। কিন্তু যুবকরা যদি বেকার থেকে যায় তাহলে সেই সমাজে মারামারি, কাটাকাটি, মাদক, জেনা, ব্যভিচার অনেক বেড়ে যায়। তার কারণ যুবক যদি হতাশ থাকে তাহলে সেই সমাজ দাঁড়াতে পারে না। যেই সমাজে মেট্রিক পাস করেই একটি মেয়ে প্রাইমারি স্কুলের চাকরি পায়, কিন্তু এমএ পাস করা তারই ওই মেয়েরই একটা ভাই, তার কোনো চাকরি নেই। ছেলেটা হইল দেখা যায় হতাশায় ভুগতেছে, আর মেয়েটা ভিনিটিরি ব্যাগ নিয়ে 24,000 টাকার চাকরি করে। আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু একটি ছেলে যখন একটি পরিবারের চাকরি পায়
বা কর্মসংস্থান পায়, তখন একটি পরিবার দাঁড়িয়ে যায়। আর মেয়েটাই যদি চাকরি পায়, তাহলে নিজে দাঁড়ানোই মুশকিল। কয়দিন পর শোনা যায় মেয়ের বিয়ে হয়েছে, স্বামী যদি বেকার থাকে যুবক ছেলেটা, তাহলে ওই স্বামীরে ছাইরা অন্য কারো কাছে চলে যায়। এরকম অনেক অঘটন ঘটার আশঙ্কা থাকে। আমি কি মরা মানুষের সামনে ওয়াজ করতেছি নাকি? তাহলে যুবকরা কি করলো? যুবকদেরকে বেকার করে রাখলো ফেরাউন। যুবকের কোনো চাকরি নেই। তাহলে ফলে যেই ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে যে যুবকরা অ্যাডিক্টেড হয়ে পড়লো, যুবকরা হতাশায় ভুগলো, যুবকরা তাদের পরিবার থেকে একটু উদাসীনতার সম্মুখীন হলো, এবং শেষ পর্যন্ত যা হলো তা হলো ফেরাউন বলল কোনো অসুবিধা নাই, তুই আমার দলে থাকবি, আমার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে তুমি অস্ত্র নিবে, তাদেরকে মারবে, তাদের উপর পীড়ন করবে, ফলে দেখা যাবে যে আমার দল ঠিক আছে। এই বিনিময় তোরে দেব কি? তোরে দেব টেন্ডারবাজি, তোরে দেব ঘাটের ডাক, তোরে দেব মাঠের ডাক, তোরে দেব গরুর হাটের ডাক, তুই মাদক সেবী হয়ে উঠবি, এরপর তুই হেলমেট বাহিনী হবি, কলম ছেড়ে তোরা অস্ত্র হাতে নিবি, আমার বিরোধী দলের লোক যারা আছে সবগুলোর পিটাইয়া সমানে কাজ করে দিবি, যেমনটা আমার দেশের লেডি ফেরাউন করেছিল। ঠিক কিনা বলে? ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই কারণে সে ছিল পৃথিবীর বুকে সবচেয়ে বড় একটা স্বৈর শাসক। স্বৈর শাসকের আলামত কয়টা বলেন তো দেখি? একটানা দীর্ঘ ক্ষমতায় থাকা, 41 সাল পর্যন্ত টার্গেট ছিল এক। দ্বিতীয় হচ্ছে বিরোধী দলহীন একটি সংসদ গঠন করা, ক্ষমতার ভারসাম্যহীন। দ্বিতীয় হচ্ছে দল এবং উপদলে রাষ্ট্রের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। তৃতীয় হচ্ছে দল অনেক কিন্তু অত্যাচার পীড়ন সয়েছে এক দল। অত্যাচারের মাত্রা ছিল সেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা, নারীদের ক্ষমতায়ন করা। এই 5টি কাজ যার ভেতরে থাকবে সে একটা ফেরাউন। সে একটা কি? সে জেন্টস ফেরাউন হোক, অর্থাৎ পুরুষ ফেরাউন হোক, অথবা নারী ফেরাউন হোক, হি অথবা সি, দুইজনেই কি? ফেরাউন। এই যে ফেরাউন হবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, আমি আল্লাহ তাআলা এই ফেরাউনের উদাহরণ পেশ করতে গিয়েই ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছে তার সেনাবাহিনী সহ 2 লাখের অধিক সশস্ত্র সৈন্য, সবাই ডুবে যাচ্ছে নীল নদে, মানে লোহিত সাগরের তলদেশে। ভূপৃষ্ঠের উপর থেকে লোহিত সাগরের তলদেশ তখন ছিল 350 হাত গভীর। সবগুলো সলিল সমাধি হয়ে গেল। আপনারা জানেন وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। তোমরা দেখতেছিলে সমুদ্রের পারে দাঁড়িয়ে তোমাদেরকে আমি উদ্ধার করে নিলাম, আর ফেরাউনের সমস্ত সৈন্যবাহিনী এবং ফেরাউনকে আমি আল্লাহ সমুদ্রের তলদেশে সলিল সমাধি করে সবাইকে মেরে ফেলেছি। কিভাবে তা তোমরা দেখতেছিলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা فأتبعهم فرعون جنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ তাআলা বলছেন
যখন বনি ইসরায়েলকে মুসার নেতৃত্বে উদ্ধার করে নিলাম, ফিরাউন এবং তার সৈন্যবাহিনী যখন পানি খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছে, ঘোড়া, উট, দুম্বা, বকরি, সেখান থেকে গাধা, খচ্চর, হাতি যা ছিল সব সমুদ্রের তলদেশে পানিতে ডুবে সব শেষ হয়ে গেছে। এখন বাকি আছে শুধু একা ফেরাউন। ফেরাউন আল্লাহকে ডাক দিয়ে বলল, আমানতু, আমি ঈমান আনছি। সুবহানাল্লাহ। ফেরাউন কি বলছে? আমি ঈমান আনছি। কেমন ঈমান? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই। তো ঈমান হয়ে গেল নাকি? এরপরেও সে বলতেছে আল্লাহ, এরপরেও নাক দিয়া পানি ঢোকে, মুখ দিয়া পানি যায়, কান দিয়া পেটের মধ্যে পানি ঢোকে, সহ্য করতে পারি না। তুমি কি বিশ্বাস করো নাই আমি ঈমান আনছি? আমানাত বিহি বানু ইসরাইল, বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান এনে উদ্ধার হয়ে গেল, আল্লাহ, আমি সেই আল্লাহর উপরে ঈমান আনছি। এখন ঈমান আনার পরে আল্লাহরে তাফসীর কইরা আবার বুঝাইতে আছে। তার কারণ ভণ্ড ঈমানদারেরা আল্লাহর সামনে নিজেকে জ্ঞান দিতে শুরু করে দেয়, আর খাঁটি ঈমানদারেরা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম, আনুগত্য করলাম। এবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার বলতেছে, আল্লাহ, তোমার কি বিশ্বাস হয় না আমি ঈমান আনছি? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো একেবারে মুসলমানও হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ওই যে সূরা কসাসের মধ্যে, আর এখানেও আল্লাহ ঠিক একই ভাবে বলছেন, শোনো, তুমি এখন বলছো আমি ঈমান আনছি, কিন্তু পৃথিবীর বুকে তুমি ছিলে একটা স্বৈর শাসক। তাহলে বোঝা যায় যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে, অন্যায়ভাবে নির্দোষকে হত্যা করে, একটি দলকে টার্গেট করে যারা নেতৃবৃন্দকে হত্যা করে এবং একচ্ছত্র ক্ষমতার জন্য বিভিন্ন কূট কৌশল অবলম্বন করে এবং মানুষ হত্যা করে থাকে, যারা তারা মৃত্যুর সময় যদি তওবা করে, ঈমানও আনে, তার ঈমান আল্লাহ তাআলা কবুল করেন না। তার প্রথম উদাহরণ ফেরাউন, ঠিক না বলেন? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফেরাউন যখন সমুদ্রের কিনারে এসে দাঁড়ালো, তখন এই সমুদ্রের মধ্যে ফেরাউনের মৃত্যু হবে ফেরাউন বুঝতে পারে নাই, বরং সমুদ্রের পারে এসে বলল, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ফেরাউন গর্ব করে বলছে, আমার জাতির লোকেরা, তোমরা কি দেখতে পাচ্ছ না এই যে নদী আমার জন্য কেমন করে ভাগ করে দিয়ে সে রাস্তা তৈরি করে দিয়েছে, মনে করেছে ওর বাবাই বানাই দিয়ে গেছে। তার কারণ হচ্ছে এই যে তার চিন্তাটা হলো যত উন্নয়ন সব কিছু আমার জন্য হয়েছে, এই কারণে সে এভাবে বলা শুরু করে দিল, এইটা তো আমার সব কিছু, এইটা আমার। ওই নদীর মাঝখানে রাস্তা কি সে তৈরি করেছে? দুই সাইডে পানি, উপরে পানি, মাঝখান থেকে ট্যানেলের মতো কি সুন্দর একটা রাস্তা, এটা আল্লাহ তৈরি করেছেন মুসা এবং মাজলুমদের জন্য। সে বলতেছে এটাও আমার তৈরি। আল্লাহ তাআলা এই মাটির মানে পানির মধ্যে ডুবাইয়া দিয়া আল্লাহ তাআলা তাকে শেষ করে দিয়ে এবার আল্লাহ বলছেন তুই মরবি, কিন্তু ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর দেহটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত শুটকি বানাইয়া রাখব। পানি তোকে গালাবে না, হাঙ্গর কুমির তোরে খাবে না, নীলতিমি কিংবা ডলফিন তোরে স্পর্শ করবে না, পোকামাকড় তোরে খাইবে না। তোর দেহটাকে কিয়ামত পর্যন্ত আমি শুটকি বানাইয়া বিশ্ববাসীর সামনে রেখে দেব, যাতে পরবর্তীতে মানুষ বুঝতে পারে কে হতে পারে ফেরাউন। আমাদের দেশেও একটা ফেরাউন হয়েছিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ফেরাউন যেদিন মইরা গেছে সেই দিনের অবস্থা আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, ফামা বাকাত, শুনতেছেন আপনারা? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফিরাউন 252 বছর শাসন করল, অথচ যেই দিন সে মারা গেল আল্লাহ বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান এবং জমিনে তার জন্য কেউ কান্দে নাই। 252 বছর মেয়ে একটা কইরা মানুষ বানাইলেও তো 252টা মানুষ কান্না করার মতো পাওয়া যাইতো, ঠিক না?
এর মানে যারা পৃথিবীতে স্বৈর শাসক হয়ে উঠে তারা শাসন করে ঠিকই, কিন্তু মানুষের ভালোবাসা পায় না। আল্লাহ এটা বুঝাইয়ে দিয়েছেন। আল্লাহ বললেন আসমানে এবং জমিনে কেউ তার জন্য কান্দে নাই, এমনকি কান্না করার কোনো পরিবেশও ছিল না। আমাদের দেশে লেডি ফিরাউন যেদিন পতন হলো 5 আগস্ট 2024, তার জন্য কে কাঁদছে নাম করেন? তার দলের লোকেরাও কাঁদছে। কত হুজুর সে নিয়োগ দিয়েছে, বাইতুল মোকাররমের খতিব সাহেব তো কাঁদতে নাই, না কান্দেই বাইরে চলে গেছে, ঠিক না কন? আহারে, একজনে বলল আপনি জান্নাতি, সেও তো কান্দে নাই। আমরা দেখতাম তো কান্দলে, একটু কান্দতেন কমপক্ষে, যে জান্নাতের সার্টিফিকেটটা দিলেন হুজুর, আমি একটু কান্দেন, আমরা একটু দেই। এমনকি তার হাত ধরে বোন বেরিয়ে যাচ্ছে দাদার দেশে, আমি ভাবছিলাম বুনটাই মনে হয় কানবে, মুরব্বী কান্দে নেই। ভাবছিলাম ছেলে মেয়ে কানবে, কই তার ছেলে তার মেয়ে বিদেশে থাকে, একজনেও কেঁদেছে? কান্দে নাই। তার কারণ জালেম যেদিন কান্দে সেই দিন পৃথিবীর কেউ কান্না করে না তার জন্য। কিন্তু আল্লামা সাইদি সাহেবের দিকে তাকান, 13টা বছর অন্যায় ভাবে জেলের মধ্যে রাখা হলো। যখন তাকে বলা হলো তার ফাঁসি হবে, মানুষ মেনে নিতে পারে নাই। সারা বাংলাদেশে 253 জন মানুষ বুক পেতে দিয়ে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে, কিন্তু এরপরও সাইদি সাহেবের মৃত্যু সংবাদ তারা দেখতে চায় নাই, শুনতে চায় নাই। জানাজা হবে না, এই হবে না, সেই হবে না, কত কিছু করলে তোমরা, এরপরও লাখো লাখো মানুষ হাঁটু সমান কোমর সমান কাদার মধ্যে দাঁড়িয়ে, আসমান থেকে বৃষ্টি যেন কান্না করছে, নিচ থেকে পানি উঠেছে, তার মধ্যে দাঁড়িয়ে মানুষ জানাজায় শামিল হয়ে আল্লামা সাইদির জন্য প্রাণ ভরে দোয়া করেছে। তার বাবার জানাজায় লোক খুব বেশি ছিল না, 7 জন, 2 জন নাকি হিন্দু ছিল। আর আপনার জানাজা বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে, তবে হওয়া উচিত। ইতিমধ্যে ফাঁসির রায় হয়েছে গত 17ই অক্টোবর, না 17ই নভেম্বর, হ্যাঁ নভেম্বরের 17 তারিখে। আমি মনে করেছিলাম বাংলাদেশে মনে হয় হতাশ লীগ মোটামুটি একটা বেতাল কইরেই ফালাইবে, ওরে মোর খোদা। পরে দেখলাম যে মানুষ মরবে তো দূরের কথা, একটা মাছিও মরে নেই, একটা মশাও তার জন্য জীবন দেয় নেই। এই হচ্ছে তার জীবনের রাজনৈতিক ক্যারিয়ার। শূন্য, তুমি চির। এত বড় স্বৈর শাসককে ভারত আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি যেই অবিচার করেছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত আগামী 100 বছর এই নতুন প্রজন্মের কাছে আমরণ এবং আজীবন আমৃত্য ইতিহাসের বড় রকমের কালো অধ্যায় তৈরি করে ভারত বাংলাদেশের চূড়ান্ত শত্রুতে পরিণত হয়ে আছে। ভারত যদি চায় বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসে প্রমাণ দিতে, তাহলে প্রথমে শেখ হাসিনা সহ যারা খুনিরা বিদেশে আছে সবাইকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরিবেশও ছিল না। শেষ পর্যন্ত তাহলে কাঁদে না, কি করে? সেই কথাটা আল্লাহ সূরা আনামের 45 নম্বর আয়াতে বলেছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যেই দিন বিদায় হয়ে গেল, পৃথিবীর কেউ কান্না করলো না, ইন্নালিল্লাহ পড়লো না, কারো মুখটা বেজার হলো না, অন্ধকার হলো না, আফসোস হলো না, বরং ওর মৃত্যুর খবর শুই না সবাই বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল। আপনারা কি আলহামদুলিল্লাহ পড়ছেন, ইন্নালিল্লাহ পড়ছেন? সবাই আলহামদুলিল্লাহ। কে কে আলহামদুলিল্লাহ একটু দেখি তো, হাত উঁচু করেন তো দেখি। আলহামদুলিল্লাহ গ্রুপ কে কে? ওই পিছনে একজন আছে মানে আলহামদুলিল্লাহ কয় নেই, এই উনি অর্ধেক আলহামদুলিল্লাহ কইছে, হাত উঁচু করছে অর্ধেক। আরে আল্লাহ, সব আলহামদুলিল্লাহ। একটি জাতির জগদ্দল পাথর থেকে মুক্ত হলো জাতি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যাওয়ার সময় সে কি কি জিনিস রাইখে গেছে সেইটা শোনো। কি সুন্দর কথা, মনে হয় যেন এই আয়াতে এখন নাজিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। যাওয়ার সময় ঝর্ণা ধারা, বাগান এবং কত প্রকারের ফল ফলাদি লাগানো রাইখে গেছে। কারণ ক্ষমতায় থাকবে অনেক দিন পর্যন্ত, এই জন্য আপেল গাছ লাগাইছে বিদেশ থেকে এনে, কমলা গাছ, লিচু গাছ, লেবু গাছ, আনারস গাছ, এমনকি বাংলাদেশের মধ্যে বাহির থেকে এনে লাল
কপি, সাদা কপি, কালো কপি, ফুলকপি, বাঁধাকপি, এরপরে কত রকমের ফল ফলাদি, এমনকি ধান চাষ, গম চাষ, কপি চাষ, পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই লাগাইয়া গেছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত সুন্দর করে সাজাইছে তার বাগানটার চারপাশ, ঘরের চারপাশ। এরপরে আল্লাহ তাআলা বলেন জুরুই ওয়া মাকামিন কারীম, শ্যামল শস্য ক্ষেত্র আছে, সুরাম্য বাসস্থান আছে। সেই বাসস্থানের মধ্যে আবার কি আছে শোনো, ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন, আনন্দ ফুর্তি করার জন্য মদের বোতলও আছে, আবার সেখানে আনন্দ ফুর্তি করার জন্য পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ এনে এনে ফেরাউন তার রাজপ্রাসাদের মধ্যে আনন্দ ফুর্তি করাইয়া ক্ষমতায় সহযোগীদেরকে সে আনন্দ দিত সব সময়। এটা আমার কথা নাকি? আমি ফেরাউন, আমার দাদাই আমার 14 গোষ্ঠী ফেরাউন দেখছে মিয়া? আপনারা দেখছেন? এই সব কথা কার? আল্লাহর। সূরা যুখরুফের সূরা দুখানের 25, 26, 27 এই 3টা আয়াতের মধ্যে 25 নম্বর পাড়ায় গিয়ে 44 নম্বর সূরা আল্লাহ এই কথাগুলো বলে দিয়েছেন। কারণ ফেরাউন তো জানতোই না এই যে তার মৃত্যু হবে, কারণ এর আগেও বহুবার সে এরকম অনেক মানুষকে হত্যা করেছে, সেই সময় তারে পরাজিত কেউ করতে পারে নাই। আমাদের লেডিও এর আগে পিলখানা হত্যাকাণ্ড ঘটাইছে, 28 অক্টোবরের হত্যাকাণ্ড, গণহত্যা লগি বইটা দিয়ে ঘটাইছে, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটাইছে। এইবারে যে আটকাইয়া যাইবে এটা তো বুবু বুঝতে পারে নাই। ফেরাউন মনে করছে এইবারে মুসার গোষ্ঠীর জনমের মতো পিটাইয়া তারপর আমরা আসব। যেমন আমাদের দিদি, এই জন্যই আমাদের ববুজান কি সুন্দর মোরগ পোলাও বানাইছে, যেখান থেকে ধোয়া উঠতেছে গরম গরম খাবার। এর মানে হচ্ছে বড় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা, নৌ, বিমান, গোয়েন্দা এবং তার দলের যেই হতাশ লীগ বর্তমানে আছে, এদেরকে ওই রাত্রে পুরস্কৃত করতে তাদের জন্য আস্তে আস্তে খাসি জবা দিচ্ছে, দেশি কোরাল, দেশি বোয়াল, দেশি আইর, দেশি পাঙ্গাস। ঠিক কিনা বলেন? কত জাতের খাবার, দেশি হাঁস, বিদেশি হাঁস, রাজা হাঁস, পেশি হাঁস, পাতি হাঁস, অভাব নাই। অজুরুই ওয়া মাকামিন কারীম, কত সুন্দর করে সাজিয়েছে। কারণ স্বৈর শাসকরা জানে না কোন দিন তার পতন হবে, সে মনে করে এইভাবেই চলতে থাকবে। এইটা যে তার পতন লোহিত সাগরে, তা যেমন ফেরাউন জানে নাই, ছাত্রদের আন্দোলনে যার পতন এটাও তারা বুঝতে পারেনি। সে মনে করে সেটা আগের মতোই ঘটনা ঘটবে। এখন আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে, যেহেতু আমি দ্বিতীয় লাইনটা একটু বলি, বিস্তারিত আর বলতে পারলাম না, এখন একটু খেয়াল করেন। দ্বিতীয় পর্যায় হলো এর পরে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমতা দেবেন। ফেরাউন যখন চলে গেল, তার গণভবন, বঙ্গভবন, আধুনিক নামগুলো বলতেছি, সেক্রেটারিয়েট, সংসদ, এরপরে এমপি হোস্টেল, এরপরে নেম প্লট, এগুলো সব তো ফাঁকা পড়ে আছে। উপজেলা চেয়ারম্যানের চেয়ার খালি, ভাইস চেয়ারম্যানের চেয়ার খালি, এরপরে চেয়ার খালি হইয়া পইরা রয়েছে, কোন কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও পালাইছে। ঠিক কিনা বলেন? এই খালি চেয়ারগুলো আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন। সেই আলোকে আমি আলোচনার দ্বিতীয় পর্বটা আপনাদেরকে শুনাইয়া শেষ করে দেই। যদি মনে করেন এইটা চূড়ান্ত একটি সুযোগ, তাহলে আল্লাহ যেটা চেয়েছেন আমরা সেইটা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অনুরিদু আন্নাবুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা وجنودهما منهم ما كانوا يحذرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন তো শেষ হয়ে গেল, এইবার শূন্য জায়গাগুলোতে কারে কারে বসাবো আমি আল্লাহ নিজে সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ বলেন। সিদ্ধান্ত কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর সিদ্ধান্ত যেটা, আমরা কি ওই সিদ্ধান্ত নিতে রাজি আছি? সবাই বলেন রাজি আছি। রাজি আছি। তাহলে কি হলো? আল্লাহ অনুরিদু, আমি আল্লাহ ডিসিশন, আমি আল্লাহ এরাদা করলাম। এরাদা মানে এখানে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ফেরাউন যেই দলটার উপর অত্যাচার করলো, আমি সিদ্ধান্ত নিলাম ওই দলটার উপরে আমার দয়া, আমার মায়া, আমার রহমত, আমার করুণা দিয়ে ওদেরকে ভরপুর করে দেব। ওয়া নাজআলাহুম আইম্মা, আর ওদের তো নেতা নেতা সব লোহিত সাগরে শেষ। এই শূন্য জায়গাগুলোতে ওই নির্যাতিত দল, যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা হলো,
নির্যাতন করা হলো, সেই দলের লোকদেরকে আমি আল্লাহ তাআলা নেতৃত্বের যেই শূন্যতা দেখা দিয়েছে সব জায়গায় ওই দলের লোকদেরকে বসাইয়া নেতা বানাই দেব। সিদ্ধান্ত কার? তোর কথা বলে না কার? এই কটা মানুষ জোরে আওয়াজ দিলে তো এই উপরের সামিয়া নড়ে ওঠার কথা। এই ডিসিশন নিয়েছেন কে? তাহলে কাদেরকে আল্লাহ চান এই নেতৃত্বের আসনে বসাতে? মাজলুমদেরকে, যেই দলের নেতাদেরকে হত্যা করা হয়েছে, আমিরকে হত্যা করা হয়েছে, সেক্রেটারি জেনারেলকে হত্যা করা হয়েছে, সহকারী সেক্রেটারি জেনারেলকে হত্যা করা হয়েছে, বড় দায়ীকে হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গায় ছাত্র সংগঠনের নেতাদেরকেও পর্যন্ত হত্যা করা হয়েছে। যেই দলের নেতাদেরকে টার্গেট করে ফিরাউন হত্যা করে, আল্লাহ কয় ওই দলের লোকদেরকে পরে আমি নেতা বানাইয়া এই শূন্যস্থান পুরো করে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ ফিরাউনের অবর্তমানে এই চেয়ারগুলোর ওয়ারিস তাদেরকে বানাই দেব। ওয়ারিস মানে কি? বাবা মারা গেলে বাবার চেয়ারে কে বসে? সন্তান বসে। বাবার সম্পদ কে দেখে? সন্তান দেখে। বাবার ব্যবসা কে দেখে? সন্তান দেখে। বাবার পেনশনের টাকা কে পায়? সন্তান পায়। ঠিক তেমনি আল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবে বললেন যে একটি সরকার চলে যায় আরেকটা সরকার যারাই আসে ওরা আগের সরকারের ওয়ারিস। অতএব আল্লাহ ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ তাদেরকে ওয়ারিস বানাইয়া দেব। ভাইরা আমার, একটু এখানে উলামা ইকরাম আসেন। এই প্রত্যেকটা জুমা মুতাকাল্লামের সিগা। অনুরিদু, এটা কোন সিগা? আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ ওয়ানাজআলাহুম নাজআলা কোন সিগা? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এটা কোন সিগা? এগুলো সব জুমা মুতাকাল আল্লাহ নিজে করে দিবেন। এই আমি গল্প বলতে আসিনি এখানে। এই দায়িত্ব আপনি নেন আর না নেন ওটা কোনো বিষয় নয়। আপনি মাজলুমদের পক্ষে কাজ করেন আর না করেন ওটা আল্লাহর দেখার বিষয় নয়। যেই আল্লাহ তাআলা ফিরাউনের মতো এত শক্তিশালী এক শাসককে নাস্তানাবুদ করে নিশ্চিহ্ন করে দিয়েছে, পরবর্তীতে ওই আসনে কে কে বসবে ওই আল্লাহর প্ল্যানে আছে না নাই? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলছেন ওই শূন্য স্থানগুলোতে আমি আল্লাহ ওয়ারিস বানিয়ে দেব ওই মাজলুমদেরকে। আপনি পিশাব, আপনি বুজুর্গ, আপনি আলে হাদিস, আপনি মাতখালী, আপনি শিয়া, আপনি সুন্নি, আপনি সিস্তিয়া, কাদরিয়া, মুহাম্মাদিয়া, মুজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, আপনি আলে হাদিস, আপনি মাতখালী, আপনি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আপনি মাইজবান্ডারি কিংবা আপনি ফুলতলি, আল্লাহ তাআলার কাছে এটা দেখার বিষয় নেই। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ এটা করে দেব। আল্লাহ পারবে না নাকি? পারবে, বিশ্বাস হয়। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং জমিনের বুকে ওই মাজলুম দলটাকে আমি শক্তিশালী করে দেব। ওরা বাড়িতে ঘুমাইতে পারে নাই, জানাজাটা পড়তে পারে নাই, মার জানাজায় ছেলে আসতে পারে নাই, তার কারণ সে কোরআনের আন্দোলন করে, এটা তার অপরাধ। সুতরাং আমি আল্লাহ ওদের ইতিমধ্যে শক্তিশালী হয় নাই। এখন নতুন ওসি আইসা ফোন দেয় কারে? আগে বলেন তো দেখি। উপজেলা আমির, আসসালামু আলাইকুম হুজুর, স্যার ঠিক আছে আমি একটু দেখা করতে চাই আপনার সাথে, আপনি আসবেন না? আমি যাবো। আর আমি আমার ব্যস্ততা আছে, সাংগঠনিক প্রোগ্রাম। তাহলে আমি আসতেছি আমাদের দারোগারে নিয়ে। পাওয়ার বাড়ছে না কমছে? বাড়ছে। অনুমাক্কিনাল মুস্তাদাফিনের বিপরীত হলো ইউমাক্কিনু আল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ আবার বলছেন যদি এই দল ক্ষমতায় আসে, আল্লাযিনা মাক্কান আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, ধনীদের থেকে গরিবের দিয়ে দেবে, ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, কোনো খারাপ কাজ সমাজে এবং দেশে থাকতে দেবে না। এই জন্যই যারা খারাপ করতে চায় তারা ওদেরকে চায় না। গল্প শেষ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। এরপর ফিরআউন হামানর 14 গোষ্ঠীর দেখাইয়ে দিতে চাই কেমন করে, জি কেমন করে একটি দল নির্যাতিত হওয়ার পর রাষ্ট্র চালায় কিন্তু জুলুম করে না। এইটার ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন শোনো, অবাং কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, সূরা বানী 33 নম্বর আয়াত, যেটা আমি সূচনায় বলেছিলাম। এখানেও আল্লাহ ওয়াদা করেছেন যে আমি আল্লাহ ফাকাদ জাআলনা, এই জাআলনা কোন সিগা? এটা তো জুমা মুতাকাল্লামের সিগা। জাআলনা আমি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি করে দেব। এই করতে গিয়ে কয় বছর লাগবে, কারে আনা লাগবে, কারে সরান লাগবে, কারে সামনে আনা লাগবে, কারে পিছনে টানা লাগবে, এই চিন্তা তোদের করার দরকার নাই। জালেমকে আমি আল্লাহ হটাইয়া দিয়েছি, যেমন আমি আল্লাহ ওদেরকে সামনে আনবো, এই দায়িত্ব আমার। কিন্তু আমি যা চাই তোরা তা চাও কিনা সেইটা আমি পরীক্ষায় ফেলে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন শোনো, ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাযযা শাযযা ফিন্নার। মনে রাখবা,
দেশের মধ্যে যখন এমন একটি পরিবেশ আসবে, ইসলামী হুকুমাত কায়েম করা খুব সহজ হয়ে যাবে, তখন যেই দলটা আগাই আছে, তোমরা ছোট ছোট দল, আলেম ওলামা, মুরব্বী, পীর, বুজুর্গ, তবলিগ, কওমি, আলিয়া, যে যেখানে আসো না কেন সবাই মিলে ওই দলটারে আগাইয়া দিও। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তোমরা সেওয়াদ আল আজম ফাত্তাবিউস সাওয়াদ আল আজম, সংখ্যাগরিষ্ঠ যেই দলটা, ওইটার সাথে মিলে তোমরা ওইটাকে আগাইয়া দাও। ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। যদি এত সুযোগ ব্যবহার না করে, অপব্যবহার করে, এইবারেও যদি কোরআনের বিধান কায়েমের ক্ষেত্রে সহযোগী না হয়ে যাও, তাহলে মনে রাখবা তুমি জাহান্নামে চলে যাবা। ফামান সাজ্জা সাজ্জা ফিন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী দিনে যেই দল, যেই মত, যেই চিন্তার হই না কেন, আল্লাহ রব্বুল আলামিন যে সুযোগ এবং দায়িত্ব নিয়েছেন, আমি বিশ্বাস করি আগামীর দিন আল্লাহর কোরআনের দিন হয়ে যাবে। আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। এজন্য একটা স্লোগান দিয়ে শেষ করি, সব দল দেখা শেষ, আগামীতে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে কিনা? অতএব সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।